দর্শক, এবার ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মুখোমুখি। পুতিনের একটি বক্তব্যকে কেন্দ্র করে ট্রাম্প এবার সেই বক্তব্যের কাউন্টিং করে এমন বক্তব্য দিয়েছে যেটা নিয়ে এখন মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে আসলে ইউরেনিয়াম নিয়ে যদি দুই পরাশক্তি রাষ্ট্র যদি এবার মুখোমুখি হয়ে যায়, সেক্ষেত্রে তার পরিণামটা কি হতে পারে। দেখেন, গতকাল আমরা দেখেছি সেখানে পুতিন একটি বক্তব্য দিয়েছিল যে ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইউরেনিয়াম আছে সেগুলো মজুত করার জন্য বা সংরক্ষণ করার জন্য পুতিন বা রাশিয়া সবসময় প্রস্তুত আছে। এর আগেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইউরেনিয়াম যেটা সেটা রাশিয়া এর আগেও একবার তারা সংরক্ষণ করে রেখেছিল, সেটা 2015 সালের কথা। সে তখনও ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বেশ এটা নিয়ে ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, যার কারণে রাশিয়া সেটা তার কাছে সংরক্ষণ করে রেখেছিল। কিন্তু এবার যখন 28 ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধের মধ্যে দেখা গেছে যে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনার উপরে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়। এখন ট্রাম্প দাবি করছে যে ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যে তিনি বলার চেষ্টা করছে যে ইরানের এই ইউরেনিয়ামের দিকে যদি কেউ চোখ তুলে তাকানোর চেষ্টা করে অথবা তার কাছাকাছি যাওয়ার কেউ চেষ্টা করে, তাহলে আমাদের নজরদারিতে আছে, তাকে ধ্বংস করে দেওয়া হবে। কথা হচ্ছে যে পুতিন যখন এই ঘোষণা দিল, তখন পাল্টা কাউন্টিং হিসাবে এই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আসলে কতটুকু শক্ত বা কতটুকু ভিত্তি সম্পন্ন, এটা নিয়েও এখন অনেকেই মন্তব্য করছে, অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করছে। কারণ এর আগে আমরা দেখেছি যে ট্রাম্পের এই সমস্ত বক্তব্য বা উত্তেজিতমূলক বক্তব্য অথবা এই যে ভিত্তিহীন কিছু বক্তব্যের কারণে কিন্তু দুটি দেশের মধ্যে বারবার কিন্তু তারা কনফ্লিক্টে জড়িয়ে যায়। দর্শক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যে আসলে কি হতে যাচ্ছে এই ইউরেনিয়াম নিয়ে। যুক্তরাষ্ট্র যদি এবং রাশিয়া যদি মুখোমুখি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে। চলুন আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। দর্শক, গতকাল আমরা দেখেছি যে পুতিনের সাথে যখন আব্বাস আরাকচি অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাক্ষাৎ হয়, সেই সাক্ষাতের মধ্যে তাদের মধ্যে একটা ডিল হয়, গুরুত্বপূর্ণ একটা ডিল হয়। সেটি হচ্ছে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এটাকে কিভাবে রক্ষা করা যায়। তখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনে তিনি বলেছেন যে ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে উপাদানটা আছে, সেই উপাদানটা তারা সংরক্ষণ করতে প্রস্তুত, কারণ এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। এখন পর্যন্ত আমরা সেটা প্রস্তুত আছি। যদি ইরান চায়, তাহলে ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে উপাদানগুলো আছে সেগুলোকে মজুতকৃত বা সংরক্ষণ করবে রাশিয়া। এই ঘোষণা যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দিয়ে ফেলে, এই পুতিনের এই বক্তব্যকে পাল্টা কাউন্টিং হিসাবে গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বা ভাষণে তিনি কথা বলেন যে ইরানের যে বিভিন্ন রকমের পারমাণবিক স্থাপনার পুরো ধ্বংস করা হয়েছে, সেই পারমাণবিক স্থাপনাগুলো ইতিমধ্যে অনেকটাই ধ্বংস, এবং তার নিচে পড়ে থাকা ইউরেনিয়ামগুলোর দিকে যদি কেউ চোখ তুলে তাকানোর চেষ্টা করে অথবা সেখানে আশেপাশে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা আমাদের নজরদারিতে আছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তো এই বক্তব্যটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত। আমরা জানি যে 28 ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের উপরে যেভাবে হামলাযোগ্য বা হত্যাযোগ্য বা ধ্বংসযোগ্য চালিয়েছিল, সেখানে বিভিন্ন পারমাণবিক স্থাপনার উপরে বেশ ক্ষতি হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু এর বাইরেও বিশ্লেষকরা বলার চেষ্টা করছে এখনো ইরানের কাছে বেশ কিছু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইউরেনিয়াম যেটা উপাদানগুলো আছে সংরক্ষিত আছে। এখন এটা নিয়ে প্রশ্ন যে এটা যদি সত্যি যদি রাশিয়া যদি তাদের কাছে রেখে দেয়, তাহলে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি করবে। এর আগেও 2015 সালে দিকে একবার এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে এই উপাদানগুলো নিয়ে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সাথে তাদের কিন্তু ব্যাপকভাবে কনফ্লিক্টে জড়িয়ে পড়েছিলেন। তখন বাধ্য হয়ে ইরান এই উপাদানগুলো তখন রাশিয়ার কাছে মজুত করে রেখেছিল। কিন্তু তারপরে যখন যুক্তরাষ্ট্র এটা দাবি করে যে ইউরেনিয়াম শুধুমাত্র যুক্তরাষ্ট্রে সংরক্ষিত থাকবে, এর বাইরে অন্য কোনো রাষ্ট্রে থাকা যাবে না বা রাখা যাবে না, এটা নিয়ে দুটো রাষ্ট্রের মধ্যে যখন দর কষাকষি শুরু হয়ে যায়, তখন ইরানও পাল্টাভাবে তারাও প্রতিবাদ শুরু করে দেয়। এবং ইরানের পক্ষ থেকে বলা হয়, বা এটা তাদের ট্রাম্পের যে একঘেয়েমি বা যুক্তরাষ্ট্রের যে একঘেয়েমি যে সমস্ত চাওয়া, এখান থেকে ইরান বের হয়ে আসে, যার কারণে সেটা আবার ইরানের কাছে আবার চলে যায়। এখন আবার যখন 28 ফেব্রুয়ারি থেকে আবার যখন তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, যুদ্ধ বেজে গেছে, তখন আবারও প্রশ্ন উঠে আসছে যে ইউরেনিয়াম কোথায় রাখা হবে। যুক্তরাষ্ট্র দাবি বরাবরই করে যাচ্ছে যে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের এই ছোট ছোট বা মিডল যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, তাদের যে ইউরেনিয়ামগুলো আছে, এগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্রে সংরক্ষণ করে রাখা হবে। এখন দেখেন, আপনার দেশের স্বাধীনতা, আপনার দেশের নিরাপত্তার জন্য আপনি যে সমস্ত বিষয়গুলো আপনি তৈরি করবেন, যেগুলো আপনি ইরানের বলেন বা অন্যান্য রাষ্ট্রের যে সমস্ত যারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম
বা তারা চেষ্টা করে যাচ্ছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণগুলো যুক্তরাষ্ট্রের কাছে রাখতে হবে। এটাই তার কথা, এটাই শেষ কথা, এটাই শেষ কথা তার। কিন্তু এখন কথা হচ্ছে যে কোনো রাষ্ট্র কি তার নিরাপত্তার জন্য এই সমস্ত উপাদান কি যুক্তরাষ্ট্রকে আদৌ দিবে, এটাই নিয়ে বড় দ্বন্দ্ব। তাহলে যদি এক্ষেত্রে যদি ইরানের এই ইউরেনিয়াম যদি রাশিয়ার কাছে রাখে, তাহলে সেটার পরিণাম কি হতে পারে? যুক্তরাষ্ট্র সেটা খুব সহজে নেবে না, কারণ যুক্তরাষ্ট্রের মূল দাবিটাই হচ্ছে ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, এবং পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য যে সমস্ত উপাদান আছে সেই সমস্ত উপাদানগুলো যুক্তরাষ্ট্রের কাছে সংরক্ষণ করে রাখাই হচ্ছে তাদের সমঝোতার মূল লক্ষ্য। কারণ এই যে দুইটি দেশের মধ্যেই যুদ্ধবিরতির মধ্যে যে সমঝোতা আলোচনা চলতেছে, শুধুমাত্র আলোচনার সমাপ্তি হচ্ছে না এই ইউরেনিয়াম নিয়ে। ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের যে দাবি, ইরান কোনোভাবে সেটা মানছে না, এবং ইরানের যে দাবি যুক্তরাষ্ট্র সেটা কোনোভাবে মানছে না। যার কারণে দুটি রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত কোনো সমঝোতার পথ আমরা দেখতে পাচ্ছি না। এখন এই যে পুতিনের বক্তব্যের পরে ট্রাম্পের যে হুঁশিয়ারি, এই হুঁশিয়ারিটি আসলে কতটুকু ভিত্তি সম্পন্ন বা কতটুকু শক্তিশালী হতে পারে? দেখুন, আমরা পূর্বেও দেখেছি ট্রাম্পের এই সমস্ত বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য, হুমকি স্বরূপ বক্তব্য যখনই দিয়েছে, তখনই কিন্তু ইরান কিন্তু সেটা পাল্টা জবাব দিয়েছে। আমরা দেখেছি যে ইরানকে নিয়ে বিভিন্নভাবে বিশ্বের মানচিত্র থেকে তুলে নেওয়া হবে, হেই করা হবে, সেই করা হবে। যখন এই সমস্ত বক্তব্য ট্রাম্প দেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই কিন্তু ইরানের পক্ষ থেকে এমন ভয়ঙ্করভাবে পাল্টা আক্রমণ করে বা পাল্টা জবাব দেয়, তখন কিন্তু লেজ গুটিয়ে পালানোর মতন অবস্থা হয়ে যায় যুক্তরাষ্ট্রের। ঠিক আমরা গত সপ্তাহের যে সমস্ত দৃশ্যপটগুলো দেখেছি এবং যতগুলো আমরা নিউজ জেনেছি, সেখানেও কিন্তু একই অবস্থা, যে যখন ইরানকে দামানোর জন্য প্রজেক্ট ফ্রিডম নামের একটা প্রজেক্ট শুরু করে দেয় ট্রাম্প, তখন পাল্টা সেটাকে আক্রমণ করে প্রজেক্ট ফ্রিডম একদম শেষ করে দেয়। তখন কিন্তু বাধ্য হয়ে সেই প্রজেক্ট ফ্রিডমও কিন্তু তিনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে, যদিও সেটা আবার পুনরায় স্থাপন করার জন্য, পুনরায় চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্সের সহযোগিতা একটা কৌশলের মাধ্যমে দিয়ে। সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি। সেই সেখানে বলা হয়েছে যে আসলে যদি ফ্রান্স এবং রাশিয়া, সরি, যুক্তরাজ্য তাদের রণতরী যদি হরমুজ প্রণালীর মাধ্যমে দিয়ে তারা একটা উসিলার মাধ্যমে আসার চেষ্টা করছে, এবং সেটা যদি এসে যায়, সেটা ট্রাম্প, ইরান কিভাবে সেটা জবাব দিবে সেটা ইরানই ভালো জানে। ইতিমধ্যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের এই সমস্ত বক্তব্য এবং এই যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যে সমস্ত দ্বন্দ্ব বা কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছে, এটার পরিপ্রেক্ষিতে মোস্তফা খামেনি তিনি ইতিমধ্যে সে দেশের প্রশাসনিক যে ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সাথে একটা বৈঠক হয়েছে গোপনে। এটা স্বীকার করেছে সে দেশের ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু কখন কিভাবে হয়েছে সেটা নিয়ে এখনো কোনো আলোচনা করা হয়নি। তবে খুবই নিরাপত্তার সাথে, খুবই গোপনে তাদের সাথে বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কোন পরিস্থিতি দাঁড়ালে কি পদক্ষেপ নেওয়া হবে সেই সমস্ত দিক নির্দেশনা ইতিমধ্যে মোস্তফা খামেনি তাদেরকে দিয়েছে। তাহলে যদি যুক্তরাষ্ট্র যে কোনোভাবে ইউরেনিয়াম নিয়ে যদি ইরানের উপর আবারও আক্রমণ করতে যায়, তাহলে সেখানে ব্যাপকভাবে পাল্টাপাল্টি একটা হত্যাযোগ্য বা ধ্বংসযোগ্য চলবে সেখানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। এটার ভুক্তভোগী হবে আমাদের মতো সাধারণ ছোট ছোট দেশগুলো এবং সাধারণ মানুষগুলো, প্রত্যেকের পকেটেই কিন্তু এর প্রভাব পড়বে। কেননা যখন তেল উৎপাদন থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত সমস্যা তৈরি হবে, তখন পর্যন্ত দেখা যাবে যে বিশ্বের অর্থনীতি যে একটা প্রভাব, সেই প্রভাবটা সাধারণ মানুষের পকেট পর্যন্ত শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমরা কোনো কনফ্লিক্ট চাই না, আমরা চাই শান্তি। ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে যে দর কষাকষি শুরু হয়েছে, এটার ভবিষ্যৎ নিয়ে এখন বিশ্লেষকরা বেশ চিন্তিত যে আসলে এটার ভবিষ্যৎ কোথায়। তবে আমি মনে করি যে দুইটা পক্ষের যদি, উভয় পক্ষের যদি একটু ছাড় বা সমঝোতার মধ্য দিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে এটা একটা সুষ্ঠু সমাধান হতে পারে। কিন্তু সেটা আদৌ সম্ভব কিনা, দর্শক, সেটা আপনারা কি মনে করছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রকে আদৌ ছাড় দেবে কিনা, না এই যুদ্ধ কন্টিনিউ চলবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।